শুনতেছি আমরা, তাই তো? এর মধ্যে বক্তৃতা দেওয়ার কিছু নেই। আপনাদের সঙ্গে পরিচয় হওয়া, আমি ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভাষাবিজ্ঞানের অধ্যাপক। আমরা আজকে এখানে যারা সমবেত হয়েছি প্রত্যেকেই একটা সুন্দর বাংলাদেশ গড়তে যাচ্ছি আমরা। আমি প্রথমেই বৈষম্যহীন সমাজ গঠনে যারা আত্মাহুতি দিয়েছে তাদের মাগফিরাত কামনা করছি, তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকের প্রতি আমার সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে কলরবের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আসলে আমাদের অস্তিত্বকে শেয়ার করছি। মহান আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার গুণগান, তার সর্বোচ্চ মর্যাদা যাতে আমরা দিতে পারি সেই জন্যেই পৃথিবীতে আসা। এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা, তার কৃতকর্ম, তার সুন্দর কাজগুলোর সামনে প্রকাশ করা। আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেই বার্তা বা সংবাদই পাচ্ছি। এই কলরবের সুমিষ্ট কণ্ঠে ধ্বনিত হচ্ছে আল্লাহ এবং রাসূলের জয়গান, পৃথিবী সৃষ্টি রহস্য। এই পৃথিবীতে আমরা আসছি, একদিন চলে যাব। সেই চলে যাওয়াটা যাতে সুন্দর হয় তার প্রত্যেকটা দিক নির্দেশনা কিন্তু এই গানের মধ্যে আছে। আপনারা ধৈর্য সহকারে শুনছেন। এই কলরবের শিল্পীটা আসলেও এত সুন্দর গাচ্ছে, আমাদেরকে মুগ্ধ করছে। যতটাই সময় যাচ্ছে ততই মনে হচ্ছে আরও ভালো কিছু হচ্ছে। আমরা প্রত্যেকেই থাকবো শেষ পর্যন্ত, সুন্দরভাবে গানগুলো শুনবো। আর সবচেয়ে বড় কথা হলো যে জীবনে যাতে এই সুন্দর সত্যকে আমরা ধারণ করতে পারি। আমরা যদি একটা বৈষম্যহীন সমাজ গঠন করতে চাই, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিক নির্দেশনা, পবিত্র কোরআনের যে বাণী আমাদের জীবন আত্মস্থ করতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। কোরআন এবং হাদিসের আলোকে যদি আমরা জীবন গড়তে চাই, তাহলে আমাদেরকে জানতে হবে তাদের সম্পর্কে, কোরআন সম্পর্কে জানতে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে এবং জীবনে প্রয়োগ করতে হবে। আজকে কলরবের যে শিল্পীরা অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই সংবাদই আমাদের প্রচার করছেন। আজকে অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের প্রত্যেকেরই প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে